আমার কি রান্না করছো? এখন কিছু রান্না হবে না। কেন? ইচ্ছা। কালকের ভিডিওটা দেখেছো? হ্যাঁ, ওই ওই ভিডিওটাই আমি আগে আর কেটে দিয়েছি, ওটা অনেক পরে ছিল, ওটাই সামনে দিয়েছি। হ্যাঁ গাইস, তো সকাল সকাল গরম জল খাচ্ছি, আর ওই যে মা ওখানে রান্না করছে। মা কিছু বলবে? না না, আমি কিছু বলবো না, বলেছি মানে বলবো না। হ্যাঁ গাইস, তো এই যে মা শুকনো লঙ্কা ভেজেছে, এখন শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখানো হবে। চলো, এখনো ভাজতে হচ্ছে। তো গাইস, এই যে লঙ্কা চলে এসছে। তেল দিয়ে দাও। গরম তেলটা নিচে রাখা আছে, আলুর উপর দিচ্ছ কেন? লবণ দাও গাইস, তো এই যে লবণ দিয়েছি, এবার শুকনো লঙ্কা মাখানো হচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে এই ব্যাস এইগুলোই খাওয়া হবে। শুকনো লঙ্কাটা মাখিয়ে নিই। আর এদিকে আছে বেগুন ভাজা, তারপরে এখানে তলায় তরকারি আছে, আমি দেখাতে পারছি না। আমার কিসের তরকারি রান্না করেছে? ওদিকে কচুর তরকারি আছে গাইস, এই যে হচ্ছে কচু। আর এখন ব্যাস এগুলোই খাওয়া হবে। তো চলুন গাইস, তো এই হচ্ছে কচুর তরকারি, আর এই হচ্ছে মা। এবার বলো কি বললে? দেখো, কচুর চাইতে মা আরও বিষ না কি বললে? বলো অন ক্যামেরায় বলো। যা বলার লোক আবার বলবে এক কথা। তো গাইজ, আমি তখন ভিডিওতে করলাম এই কচুর তরকারি এই মা, তো মা বলছে কচুর তরকারি আর মা কচু যেরম বিষ, কচুর থেকে মা সেরম বিষ। আর এখন গাইজ দিচ্ছে ডাল, ডালটাকে শুধু চুমুক দিয়ে খাবো। আর তুমি কিছু বলবে? বাংলাদেশি মামা কিছু বলবে? তুমি বলো, তুমি বলো, তুমি যা বলার বলি সব। তুমি কিছু একটা বলো বাংলাদেশি মামা। ফোন করে দেওয়া, কথা বলবো না। আরে ফোন কী করে করবো বাংলাদেশে? মামার নাম্বারও তো নেই। না, মামার নাম্বার নেই তো কিসের মামা? মামা আপনি ফোন করো, তুমি ফোন করো, মা কথা বলবে। মামা, হ্যাঁ মামা, ফোন করো, মা কথা বলবে। মামার নাম কি অবস্থা করে রাখিস? বিছনাটা যতক্ষণ গোটাস ততক্ষণ তো তোলা হয়ে যায়। তা আমি কি করবো, একা মানুষ। একা মানুষ, তা চারটে লোক নিয়ে আসলে হয়। কেন, তোমার অসুবিধা কি হচ্ছে এখন? আমার কিচ্ছু হয়নি। না, কিছু তো একটা অসুবিধা হচ্ছে, সেটা বলো। হ্যাঁ, আমার কিছু হয়নি বাবা। না, কি অসুবিধাটা কি হচ্ছে সেটা তো বলবে। কই? আমার কিছু হয়নি, একবার তো বলা হয়ে গেছে। না, কিছু একটা তো অসুবিধা হচ্ছে। তোমার যদি মনে হয় আমার অসুবিধা হয়েছে, তো কি হয়েছে তুমি জানো, আমার না জানা না, নেই। সেটা বলো যে এই অসুবিধাটা হচ্ছে। কই বলো। ওর পাগল। আমা কই? মা গো, মা, মা, আমা। হ্যাঁ গাইস, তো ভাত খাওয়া হয়ে গেছে। এখন এই যে ডালটাকে, শুধু ডালটাকে, আরে বাবরে, শুধু ডালটা চুমুক দিয়ে খাবো। আর এই যে মা কাজ করছে এদিকে। কি করছো? আমা। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব বাইরে। তো হেলমেটটাকেও সেট করছি। তো চলুন দেখতে থাকি। এই যে অসীম সরকারের গান চলছে এখানে, গানটাকে বন্ধ করলাম।
আজকে ভিডিওটাকে আপলোড দিলাম। চলো চলো চলো, আমার তো হয়ে গেছে তো। চলো চলো চলো, আমার কাছে তোর ঢপ করে মোছাতে মোছাতে আমি তো মুছে নিতে পারতাম, তোমারও মোচার দরকার কি? ঢপ মারি মুছতে মুছতে আরে বাজার বেরোনো লাগবে না। তো গাইজ এই যে ওইটা আগের দিন এই জুতো পরার ওইটা সে বনগা ক্যাম্পে গিয়ে হারিয়ে গেছে, আজকে এটা কিনতে হবে। কেন কিনতে কিনতে হবে কেন? আরে ওটাতে জুতো পরাটা খুব সুবিধা, ইজি। সুবিধা মানে খুব সুবিধা। এতে হাত দিতে হয়, এতে ঝামেলা আর সময় লাগে। ওই দেখো হচ্ছে না, কেন আঙুলের সাথে কি ও বেশি কাজ করবে নাকি? ওটা আরো ভালো কাজ করে। গাইজ দেখুন, ওইটা ছিল, জুতোটা পরা ছিল, এতে জুতো পরতে পারছি না। টাকা কাজ করার ক্ষমতা নেই, লাখ টাকার গুলামি মারা। চলো চলো চলো, রুমালটা নিয়ে নি গাইজ, লক করো। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিঃশুল্ক সুগার পরীক্ষা করা হয় এবং নিঃশুল্ক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। নম্বর +997585855176। তো গাইজ বেরিয়ে গেছি। রাইট হ্যান্ডে এখানে একটা কোনো একটা গোডাউন তৈরি হবে, আর বেশ এখন বাজে 11টা গাইজ। তো 11টার সময় বেরোলাম, আজকে অনেক লেট হয়ে গেছে রেডি হতে। ওখানে এসে ধুম করে ছেলেটা দাঁড়িয়ে যাবে। দাদা বাড়ি আসেনি আজকে? কালকে এসেছিল? একটু খেজুরের গুড় খাবো, তা সেই টাকা আর হলো না। একটু 150 টাকা দিয়ে খেজুরের গুড় কিনবো, সেই টাকাটা জোগাড় হচ্ছে না।
না, যেটা সত্যি কথা সবাই তো দেখে, কি আর বলবো। এই যে গুড় বিক্রি হচ্ছে, এ দেখো, এই যে দেখলে, গেট পড়ে গেছে। কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়েই যায়। ওই রাস্তায় গেলে অনেক ঘুরতে হয়। এই সোজা যাবো না এদিক দিয়ে যাবো? গাইস, রাস্তার অবস্থা দেখুন কি বাজে। কেন? হরে কৃষ্ণ, এখানে বসে আছেন কেন? এই হয়ে গেল। হ্যাঁ, এই হয়ে গেল একটু। কাকিমা কোথায় চলে গেছে? আসি। চেনো ওনার? হ্যাঁ, কেন? ববিদির বান্ধবী তো। ববিদির বান্ধবী তুমি চিনবে না? নামো। হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে বিরাটি তরুণ সংঘ ক্লাব। আর এখন যেখানে একটা রিপোর্ট দিতে গেছিলাম এসিজির, তো উনি বলছেন যে আপনি কি ব্লগিং করেন? তো আমি বললাম হ্যাঁ, ওই টুকটাক আর কি করা হয়। তো উনি বেশ ভালোই বললেন। হরে কৃষ্ণ। সরকার। ভালো নাম, আসল নাম কি? একটাই নাম, একটাই ভালো, ওটাই ভালো, ওটাই আসল। না না, একটা নাম নয়, বুঝো তো অ্যাকচুয়াল নাম নয়। হ্যাঁ, ওটাই তো আসল নাম কি? মানে স্কুল সার্টিফিকেটে কি নাম দাও? স্কুল সার্টিফিকেটও ব্রজবাসী সরকার। রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিং হতেই পারে, হ্যাঁ। কিন্তু আমি এটা শুনেছি হুম যারা কিনা ইসকনে যুক্ত হুম তাদের নাকি ইন্ডিভিজুয়াল নাম দেওয়া, মানে ইন্ডিভিজুয়াল বলছি, ওই ওই নাম ছাড়াও আরেকটা নাম দেওয়া হয়। হ্যাঁ, কেউ হচ্ছে স্বামীজি, কেউ প্রভু। কথা, আমার নাম ধরো রকি, হুম কথা বলছি, হুম ওইখানে ধরো দীক্ষিত হলে হুম সেটা হলো চৈতন্য, চৈতন্য রকি, চৈতন্য স্বামী রকি। কি বলে কিছু একটা, রকি তখন হবে না না, যে নামটা অরিজিনাল নাম সেই নামটা থাকে, তার আগে না, থাকে না। থাকে, অরিজিনাল নামই থাকে। আমি একটা ঘটনা বলছি, আমি না, দেখছিলাম। প্রত্যেকটা মানুষের তার আইডেন্টি প্রুফও দিতে হয়। এমন নয় যে আপনি গেলেই আপনার আইডেন্টি প্রুফ সব হারিয়ে গেল। আইডেন্টি প্রুফ থাকে, কিন্তু ওরা আলাদা করে একটা নাম দেয়, স্বামী প্রেমানন্দ, স্বামী আমাদের যে প্রেমানন্দ মহারাজ, তো ওনাকে বলা হয় শ্রী প্রেমানন্দ মহারাজ। কিন্তু অ্যাকচুয়ালি ওনার একটা আলাদা নামও আছে। বাবা মা যখন জন্ম হওয়ার পরে ওদের প্রত্যেকটা মানুষেরই বাবা মা জন্ম হওয়ার পরে একটা নাম দেয়,
হ্যাঁ, খোকা, মনা, সোনা। আনন্দ তখন দেয় না। এক হতে পারে তুমি ধরো যে বিয়ে করেছো, হুম এই দীক্ষিত অবস্থায় ইসকনের একটা মেয়েকে বিয়ে করেছো, হুম তোমার মানে তোমার ওয়াইফের গর্ভে যে সন্তান আসবে তাকে তুমি ওই রকম একটা নাম দেবে, সেইটা আলাদা ব্যাপার। হুম কিন্তু যারা কিনা কমন ম্যান ধরো হুম আমি ধরো আমি আপনি। হ্যাঁ তুমি নও হুম আমি, হরে কৃষ্ণ। হ্যাঁ বা এটা নর্মাল ছেলে মেয়ে ধরো যেরকম যারা কিনা দীক্ষিত নয় হুম। বা ধর্মেই দীক্ষিত নয়, মানে সাধারণ লোক, সাধারণ মানুষ। হুম হুম তাদের ছেলে মেয়েকে তো আর প্রেমানন্দ বা এরকম নাম দেবে না। এটা তো যে যেমন পরিবেশে থাকবে সেই পরিবেশ অনুযায়ী তার নামকরণ হবে। দেয় হচ্ছে তোমার যে এরিয়ার মধ্যে যেসব মানুষের সাথে মিশছ হুম ওরকম টাইপের কিছু একটা নাম দেবে। হ্যাঁ, সেটাই। স্বামী তুমি আগে দেয় না, ওগুলো তো দেয় পরে, ওগুলো দেবে হচ্ছে যখন, সেটাই তো, ওগুলো এটা একটা পদবী। যাই হোক হ্যাঁ সেটা তো আর আমি অত ডিটেলে যাই না। হ্যাঁ তো একমাত্র তখনই হয় এক দীক্ষা নেওয়ার পরে। আরেক হতে পারে কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ দীক্ষিত হয়, হুম। সে যেই ইসকনের মন্দিরে হোক হ্যাঁ বা কোথাকার দীক্ষিত হোক, হুম সেইভাবে তারা নামকরণ করে দেয় যাতে নামটা সেরকম। হুম। এটা এইটুখানি আমি বুঝতে পারি, মানে জানি। মোবাইল আছে কাছে? না ভেতরে কেন? আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফেসবুকে ছাড়ি না এখন আর, শুধু ইউটিউব। ফেসবুকে ছাড়বে? না, এখন আর ছাড়ি না, আমার অনেক টাইম সময় নষ্ট হয়। কিছু সময় লাগবে। নষ্ট হয়, নষ্ট হয়। সাবস্ক্রাইব করে দেবো, তুমি আমাকে ইয়ে করবে, একটা ফোন করবে, আমি বলবে কীভাবে করে দেবে। আনুন, এখনই আনুন। আর ওই কাস্টমার ছেড়ে দিয়ে আছো তো? আছি। আমাকে একটু দোকানটাও দেখাও তোমার ক্যামেরা। এই তো অভিনন্দন। ঠিক আছে, বন্ধ করে আসো। আরে গাইস, ক্যামেরা কিনতে ভাই এ একটা জ্বালা। তো গাইস, এই হচ্ছে অভিনন্দন দোকান। এই যে 463 MB রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। আর এই হচ্ছে জুতা দাও তো। কিন্তু একটু পাপি ধাপি লোক তো, একটুখানি তোমার আমার কাছে দিন খুলে। বেশি নাড়িও না, হ্যাঁ ফোন নাড়াবো না? বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই প্রথম শুনলাম। না বন্ধ হয়ে যাবে না, একটা আমার সুইচ, ওই মোবাইলে একটা সুইচ খারাপ হয়ে রয়েছে। ও আচ্ছা। হ্যাঁ ওটাকে একটা সফটওয়্যার ডাউনলোড করেছি, হুম। পুরো ওটাকে ঠিক করে দিয়েছি, মানে আচ্ছা আচ্ছা। ওটাকে ইয়ে করেছি हाँ যাতে চেক করলে বন্ধ হয়, অন হয়, অফ হয়, এরকম। ओके। দেখ পেয়ে গেছে, আর লাগবে না মনে হয়। তো গাইজ, নিজের চ্যানেল। সেদিনকে শানু আমাকে একটা জিনিস শোনাচ্ছিল, হ্যাঁ, সেটা শুনেছি তো। বলেছিলাম। হ্যাঁ। অবস্থা, আমি তো প্রথম দিন তোমার মুখে শুনে এই দাও, দুটো নিলাম, এই দাও। আমি কিন্তু কেউ যদি চালাকি করে, হ্যাঁ। ঠিক আছে, আমি ধরতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি করতে পারি না, মানে করি না, हाँ পারলেও করি না, ইচ্ছা করে না করতে, কিন্তু আমি ঠিক ধরে ফেলতে পারি, হাফ করে ধরে ফেলি। তোমার মুখে যেদিন আমি শুনলাম এই কেস, আমি তো বুঝে গেছি আর তুমি সেই টাকা পাবে না। না, সে তো পাওয়া তো কি আর যায়। হ্যাঁ বুঝো, হুম। এমনভাবে চললে তো হবে না। না। আমিও খুব সাদাসিধা ছেলে, হুম। আমি যে আজকে দোকানে না বসতাম না, তাহলে মানুষ চিনতে পারতাম, ভাগু হতাম। একদম রাইট। বহুত সাদাসিধা ছেলে, এখন আর সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে, লাভ নেই। তৈরি করে দিয়েছে। বেশি সাদাসিধে হয়ে লাভ নেই। লাভ না, দরকার আছে। তাহলে কি হবে জানো তো, বিশ্বাস জিনিসটা জীবন থেকে উঠে যাবে। हाँ আমরা যখন রাত্রে শুই, আমাদের বিশ্বাস পরের দিনে এই কাজটা করবো, প্ল্যানিং করে করে শুই। হুম আমাদের সকালবেলা উঠে ধরো আমার দোকানে আসতে হবে, এই করবো, এই করবো, হুম বা তোমায় কাজে যেতে হবে, এই যে বিশ্বাস, বিশ্বাসটা উঠে যাবে। একদম। সরলতাও দরকার আছে। রাস্তার সব কুকুরকেই মানুষ মেরে ফেলতো,
হ্যাঁ, এখন তো সরকারও সেটা করছে, তো দেখলেন তো প্রোটেস্ট করছে। করছে, একবার করেছে, বারবার তো করবে না। পারবে না। হুম। হ্যাঁ দিচ্ছি। এখন কোথায় যাচ্ছ? যাবো এই শরৎ কলোনির একটা দোকানে রিপোর্ট দিতে যাচ্ছি। ঠিক আছে, কাজ করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। তো গাইস চলুন, ব্লগ আর বেশি টানবো না ভিডিও, নেক্সট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ গাইস, তো শরৎ কলোনি যাচ্ছিলাম একটা রিপোর্ট দিতে, বাট প্যারামেডিক্যাল ল্যাব দিয়ে ফোন করেছে যে কালকে যে ইসিজিটা করেছিলাম পেশেন্ট চলে এসছে রিপোর্ট নিতে। তো আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে এখন ডিরেক্ট যাচ্ছি প্যারামেডিক্যাল ল্যাবে রিপোর্টটা দিতে। তো ওখানে দেওয়ার পরে আমাকে আবার এই রাস্তায় রিটার্ন এত পথ আসতে হবে শরৎ কলোনি যাওয়ার জন্য। তো ইটস ওকে, নো প্রবলেম। আর বাইরে আজকে সকালে বাড়িতে যে বোর্ডটা লাগানো আছে, যে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড, ইসিজি আর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছি, তো সেখানে এর আগেও 2-3 জন কন্ট্যাক্ট করেছে। আজকে ফাইনালি সকালবেলা একদম, সরি আজকে আমারই লেট হয়েছে, সকাল না কিন্তু আমার জন্য সকাল, যেহেতু মর্নিংয়ে ওঠার পরেই আমি তখন পুজো দিচ্ছিলাম। তো তখনই ভদ্রলোক এসছেন, এসে এরকম বাইরে বসেছিল, মা দরজা ঠকঠক করে বলছে যে এরকম একজন এসছে, তো কি করব। তো আমি বললাম বসতে বলো, আমি আসছি। তো আমি পুজোটা বন্ধ করেই আমি ওনাকে অ্যাটেন্ড করলাম। তার কারণ আমাদের প্রেমানন্দ মহারাজ বলেছেন অতিথি দেবো ভব। তুমি যদি পুজো করো তো পুজো বন্ধ রেখে তুমি অতিথির আপ্যায়ন বা তাকে অ্যাটেন্ড করা, সেটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তো প্রেমানন্দ মহারাজের কথা মাথায় রেখেই পুজোটা বন্ধ করে তারপরে আমি ওনাকে গেলাম, ওনাকে পুরো ডিটেলস বোঝালাম বা যা যা করণীয় সব করলাম, করে তারপরে ওনাকে ছাড়লাম। ছেড়ে আবার গিয়ে আমি গাইজ ছেলেটা ঘুরলো, একবারে তাকালো না ব্যাক সাইডে, যে চলে আসি ভাই প্যারামেডিক্যালে। তো প্যারামেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়ে গেছে, আর আমি যাচ্ছি হচ্ছে এখন শরৎ কলোনি। তো ভাই ডিরেক্ট শরৎ কলোনি গিয়ে দেখাচ্ছি, লম্বা ভিডিওটা আনবো না, লম্বা হয়ে যাবে। টাটা গাইজ। তো শরৎ কলোনি যাওয়ার আগে এখানে মাউলস ক্রিয়েশনে এসছে, আমার একটা জিনিস নেওয়ার আছে, তো সেই জন্য হরে কৃষ্ণ। আচ্ছা, এই জিপারগুলো আছে, আমাকে দেবেন 3টে, বেশ পছন্দ হয়েছে। কত? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই সবাই করছে, আমি একটু শুরু করলাম। ওই ছোটো ওটা, ওই যা টুকটাক যেখানে যেখানে যাচ্ছি সেগুলো ছোটো ছোটো ক্যাপচার করছি, করে মার্চ করে ছাড়ছি। হ্যাঁ, এই এই কোম্পানির সাথেই অ্যাপ দিয়েছে, তো ওখানে সব খুব ইজি ব্যাপারটা, সফটওয়্যার নিজেই করে, সব এডিটিংও নিজে করে। এটা হচ্ছে DJI Action 6। এটা হচ্ছে 50,000 আর মাইক হচ্ছে 17,000।
হ্যাঁ গাইস, তো ভাবছিলাম শরৎ কলোনি যাব, বাট ওইগুলো কিনলাম, আপনারা তো দেখলেনই। ওই 3টে কী বলে ওটা, ফাইল কিনলাম ছোটো ছোটো। তো ওটা কী কাজে ইউজ হবে সেটা আমি শিলাদির বাড়ি এখন যাব, গিয়ে ওটাকে আমি শো করব। যদি শিলাদি বাড়িতে থাকে, না হলে পরে দেখাবো। আর এদিকে শিলাদির রিপোর্টটা ভাবলাম এসছি যখন আগে শিলাদির রিপোর্টটা দিয়ে আসি। তার কারণ হচ্ছে আমি যদি শরৎ কলোনি যাই, তো শরৎ কলোনি থেকে আমাকে নেক্সট আবার যেতে হবে বাঁকড়ায়, আর একটা রিপোর্ট দিতে আছে। তো শরৎ কলোনিতে রিপোর্টটা দেবো, দিয়ে তারপরে চলে যাবো হচ্ছে বাঁকড়া। তো আমার টাইমটা সেভ হবে, তো সেই কারণেই আবার চলে এসেছি। নিচ দিয়েও যাওয়া যেত রামাহাল গেট হয়ে, বাট আমি ব্রিজটা ধরলাম, যদি গেটটা পড়ে যায় তো টাইম নষ্ট হবে, সেই কারণে গেট দিয়ে এলাম না, ফ্লাইওভার দিয়ে এসেছি। তো চলুন টাটা শিলাদির বাড়ি। হ্যাঁ গাইস, তো লেফট রাইট হ্যান্ডে শিলাদির বাড়ি। আর এই যে কুকুরটা আমাকে অ্যাটাক করার জন্য এসছে। কি রে ভাই, কি করলাম আমি? এসে দাঁড়িয়েছি, কুকুরটা ঘেউ ঘেউ করছে। তাড়াতাড়ি ভাই কেটে পড়ি, নাহলে কাপ করে কামড়ে দেবে। টাটা। গাইস, তো শিলাদির বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম। শিলাদি কাজ করছে এখন সকালবেলা, আই থিঙ্ক ডিউটি থেকে বোধহয় এসছে। তো সেই কারণে আর ফালতু ঝামেলা করলাম না। তো নেক্সট যেখানে যাচ্ছি সেটাকে দেখাচ্ছি। হ্যাঁ গাইজ, তো চলে এসেছি শরৎ কলোনিতে। এখানে লেফট হ্যান্ডে হচ্ছে আমাদের অসীমদার হোম মেডিসিনের দোকান, ওই যে ওখানে। আর সামনে হচ্ছে যশোর রোড দেখা যাচ্ছে, আর ঠিক রাইট হ্যান্ডে রেমেডি পয়েন্ট। তো জাস্ট এই যে তো গাইস, রেমেডি পয়েন্টের রিমোট বলতে তো এক যাচ্ছিলাম, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে। রেমেডি পয়েন্টে রিমোট দিতে এসেছিলাম, রিপোর্ট দিতে এসেছিলাম। রিপোর্ট দেওয়া হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে লেফট টার্নে। আগের দিন লেফট টার্ন নিয়েছিলাম মালঞ্চের ওখানে, তো পুলিশে ধরেছিল। ধরে বলছে, আপনারা তো গতকালকের ভিডিওতে দেখেইছেন যে পুলিশে ভাই হর্ন দিয়ে যাচ্ছে। আমিও একটা হর্ন দিলাম। তো পুলিশে সেদিনকে বলছে লেফট হ্যান্ড ফ্রি না, কিন্তু লেফট টার্ন যেখানে লেফট টার্ন নট ফ্রি লেখা আছে সেখান দিয়ে লেফট টার্ন নেওয়া যাবে না, কিন্তু লেফট টার্ন যেখানে লেখা নেই তো সেখান দিয়ে লেফট টার্ন ফ্রি তো নিতেই পারা যায়। আর এক একজন এক এক রকম বলে গাইজ। এই যে বিরাটি মোড় ভাই, সব রাস্তার উপরে মাল লাগিয়ে রেখেছে। তো এখন যাব হচ্ছে বাঁকড়া। তো এটা হচ্ছে বিরাটি স্টেশন, এদিক দিয়ে আর স্ট্রেট চলে যাচ্ছে বাঁকড়া। তো বাঁকড়া পর্যন্ত গাইজ রেকর্ড করছে, দেখুন কেমন লাগে। ডিজিটালি সব কিছুই ভালো লাগে, দ্যাটস ওয়াই পুরো রোডটা বাঁকড়া পর্যন্ত। চলুন যাই। বাইকের স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। আর এখানে বহুত দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিরাট গুরুতর জখম হয়েছিল। আর এই যে হচ্ছে আমাদের বাঁকড়া
মন্দিরটার নামটা ভুলে গেলাম, এই ভগবান, ও গৌরীপুর কালীবাড়ি, গৌরীপুর কালীবাড়ি গাইস। তো এই দেখুন এরাও আই থিঙ্ক ব্লগিং করছে, দেখুন ব্লগিং। তো গাইস সবাই ব্লগার হয়ে গেছে। কে হর্ন দিচ্ছে রে পিছন দিক দিয়ে ভাই? তো গাইস চলে এসেছি, ওই সামনের যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাঁকড়া, লেফট সাইডে চলে যাবে বাঁকড়া, সিগন্যালটাও অন হয়ে আছে। তো গাইস বাঁকড়ার গলিতে ঢুকে আমি ক্যামেরাটা অফ করে দেবো, তার কারণ বেশি লং ফুটেজ তো আপনাদের কারোরই ভালো লাগবে না, আমার ভালো লাগবে না। তো ঢুকে গেছি বাঁকড়ার ভিতরে, এখন নেক্সট ডেস্টিনেশনে যাব। তো সেখানে গিয়ে দেখাচ্ছি, না সেখানে গিয়ে দেখাবো না, প্রাইভেসি প্রবলেম। তো এখন থেকে কারোর ঘরের ভিতরে এন্টার করবো না ক্যামেরা নিয়ে, কোনো অফিস হোক বা কারোর বাড়ি হোক, বাট গেটের আগে পর্যন্ত। গেটের ভিতরে আর ক্যামেরা, মানে এতদিন এই 3 মাস ধরে ভিডিও করে এইটুকু তো শিখেছি যে কারোর ঘরের ভিতরে, কোনো অফিসের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা না ভিডিও বানিয়ে খুশি, না যার ভিডিও বানানো হবে যে বাড়িতে বা যেখানে তারাও খুশি। এবার যেখানে পারমিশন দেখুন, পারমিশন সবসময় যে মুখ দিয়ে মানে অফিসিয়ালি নিতে হবে তা না, এক্সপ্রেশনও বোঝা যায় কে পারমিশন দিচ্ছে আর কে পারমিশন দিচ্ছে না। তো আজ 3 মাস ধরে ভিডিও বানিয়ে আমি বাস এইটুকু শিখেছি যে কোনো অফিসে বা কারোর বাড়িতে ডিরেক্ট ক্যামেরা নিয়ে এন্টার করাটা যাবে না। ওটা ঠিক ননসেন্সের মতন কাজ হয় কারোর ঘরে বা কারোর অফিসের মধ্যে ডিরেক্ট ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম, এটা মানে একদম ননসেন্সের মতন কাজ। ননসেন্স মানে ননসেন্স। তো এখন থেকে ব্যাস সব গেট থেকে ক্যামেরা অফ করে দেবো, যেখানেই যাব ব্যাস গেটে যাব ক্যামেরা অফ। তো এটা 3 মাসের ব্লগিং করার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো টাটা। করছো তোমরা? हाँ बोलो। गेम खेल रहा है। किसका? गाइस डेंजरस गेम खेलছে বাচ্চারা। जाए बच्चा दिल का अच्छा। मुझे बहुत मजा आ रहा है अंदर से। আমরা ছোটবেলায় এরকম করেছি। তো গাইস দেখেছো, যতই হিসাব করে কাজ করি না কেন, ভুল সে হয়। আমাকে আবার বণিক মোড়ে যেতে হবে, ওখানে একটা রিপোর্ট দেওয়ার আছে। আমি তখন ভাবলাম যে বণিক মোড় দিয়ে ওটা করে তারপরে আসবো, শর্ট করে নিয়ে যাবো, বাট ভুলে গেছি। নো প্রবলেম। তো আবার যাব বণিক মোড়ে। তো চলুন দেখে আসি। গাইস তো তুলসী বাগানের ভিতরে একটা রিপোর্ট দিতে আসি। তো তুলসী বাগানের এই পুকুরটা আমার ভীষণ ভালো লাগে। আর চৌহানের মেয়ে এখানে আড্ডা মারে এই পুকুর পড়ে। তো এই যে এই ছেলেগুলো আছে এখানে, চৌহানের মেয়ে আড্ডা মারে তার বয়ফ্রেন্ডের সাথে লেট নাইট। তো ব্যাস চলে আসছি রিপোর্ট দিতে। তো টাটা। গাইস তো আবার বিরাটি ফ্লাইওভারে আমাকে আসতে হলো, তার কারণ এই যে জুতোটা পরেছি, এই যে দেখা যাচ্ছে। তো এই জুতো পরার জন্য না একটা, ওটার অফিসিয়াল নাম কি সেটা তো আমি বলতে পারবো না, বাট একটা ছোট একটা কিছু একটা প্লেট টাইপের দিয়েছিল লম্বা। তো প্লেটটা নিয়ে আমি অনেক ইজি জুতো পরতে পারতাম, জাস্ট 30 সেকেন্ডও লাগতো না, 1-2 সেকেন্ডের ভিতরে আমি জুতোটা পরে ফেলতে পারতাম। সেটা আমি এসআইআরের জন্য বনগাঁ গেছিলাম,
তো সেটা আমার পকেটে, ব্যাক সাইডের পকেটে ছিল। তো সেদিন না জানি না কি করে ওটা হারিয়ে গেছে। তো আমি অন্য কোনো কিছুর জন্য, আমার এক্স যখন চলে গেছিলো, আমি তখন আমার এক্সের জন্য অত দুঃখ পাইনি, কিন্তু ওই দিন আমার ওই জুতো পরার ওই কি বলে, লাঠি বলতে পারি বাংলা ভাষায়। তো জুতো পরার লাঠিটা যখন আমার হারিয়ে যায়, তখন আমি আরও বেশি দুঃখ পেয়েছি যে আমার জুতো পরার ওটা হারিয়ে গেছে। তো এখন গাইস, তো ওটাই নেওয়ার জন্য এসেছি বণিক মোড়ে। আমি বেসিক্যালি অজন্তার জুতো পরি সব দিন, সেই শুরু থেকে। আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে অজন্তা আমার ফেভারিট। তো অজন্তার একটা ফার্স্ট আমি যখন মর্নিং ওয়াক করতাম, তখন আর্মিতে যাওয়ার জন্য, আর্মির ট্রেনিংয়ের জন্য ওটা কিনেছিলাম, অজন্তার একটা জুতো। সেই জুতো বলে এখন আর পাওয়া যায় না। তো সেই জুতোটা যখন কিনি, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর তখন থেকেই অজন্তার স্যান্ডেল, অজন্তার এটা ওটা সব অজন্তা ইউজ করি। তো ব্যাস চলে এসেছি, ভিডিও অফ করছি, টাটা। তো গাইজ, জুতোটা এই যে, এটার নামটা হচ্ছে ইম্পেরিও বাই অজন্তা। তো এটাকে কেনার জন্যই এসেছিলাম বেসিক্যালি, কিন্তু উনি বলছেন যে আপনি হচ্ছে আমাদের রয়্যাল কাস্টমার। তো ব্যাস এই যে অজন্তা ফুট কেয়ার, তো এখান দিয়ে আমি সব কেনাকাটা করি। তো আমি যেহেতু সব এখান দিয়েই নিই, তো আমাকে এটা গিফট করলো। আর ভাই, গিফটের জিনিস আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। মানে কি বলবো, আমার যেদিন মানে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, তার থেকেও বেশি খুশি হয়েছে এই 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 জুতো পরার এইটা আমি ফ্রিতে পেয়েছি। মানে কি বলবো গাইজ, ভীষণ খুশি, ভীষণ খুশি। এইটা আমার হারিয়ে গেছে না যেদিন, সেদিন আমার মনে হচ্ছে আমার হার্ট খুলে কেউ নিয়ে নিলেও আমি এত দুঃখ পেতাম না। এটার জন্য যাতে দুঃখ পেয়েছি হারিয়ে যাওয়াতে। তো গাইজ, থ্যাংক ইউ সো মাচ যে এটা আমি পেলাম। খেলা করছো মনে হয় এখানে। যাও 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 চলে যাও। আরে যাও না রে ভাই, অনেক জায়গা আছে। আরে জায়গা है तो हम बोल रहे हैं तो अभी तक का ड्राइवर है। क्या है लड़ाई लड़ाई बच्चा लड़ाई समाधि का अब तो गाड़ी है चला अपना बात चीजें के लिए निकलता है। গাইস, একটা ড্রাইভার আর একটা ড্রাইভারকে আচ্ছা মতন ধুনছে। গাইস, ড্রাইভারটা কীভাবে থ্রেট দিচ্ছে আর একটা ড্রাইভারকে, এটা খুবই ব্যাড, খুব খারাপ কাজ করছে। তো চলুন নেক্সট কিছু দেখাচ্ছি, টাটা। তো গাইজ, এখন বাজে 1:02, এবেলার মতন কাজ হয়ে গেছে আর আমি চলে এসেছি বাড়িতে। তো ব্যাস আমি একটু রেস্ট করবো। গাইস, তো এই যে বোর্ড, এ বাবা আমার এই রুমালটা এখানে পড়ে আছে, এটাকে একটা গিট মেরে দিই। হ্যাঁ গাইস, তো এই যে বাড়ি চলে এসেছি। আর যেটা কিনেছিলাম একটু আগে আপনাদের, একটা ফাইল, দুটো ফাইল, আর এটা হচ্ছে 3 নম্বর ফাইল। 4 নম্বর ফাইলে আমার ডকুমেন্টস রাখা আছে।
তো এই ফাইলগুলো কি করব, এই ফাইলগুলো করব 1 2 3। তো এগুলো না ক্যারি করতে ব্যাগটা ফুলে থাকে পুরো। তো এটাকে দেখি এর ভিতরে এগুলোকে ঢালতে হবে। তো আমি যেটা ভাবছি যে যাই এটার মোটাপা কমাবো ব্যাগের। তো এটা যদি এইভাবে রাখা হয় তো কতটা হেল্পফুল হচ্ছে সেটাই দেখার বিষয়। তো গাইস, যেটা ভেবেছিলাম খুব সুন্দর লাগছে। এদিকে ব্যাগের এটা কমে মানে মোটাটা অনেকটাই কমে যায়, আর এটা ইজিও খুব। জাস্ট এটাতে কি বলে এটাকে এইভাবে 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 এ করে তারপরে এরকম করে রাখতে অনেকটা সময় লাগছে, কিন্তু এটা দেখুন জাস্ট চেন টানো, নাও কাজ করো, আর এই যে চেন টানো, ব্যাস। আর ব্যাগের রাখাটাও খুব ইজি হবে। এই যে পুরো একদম ফাইলের মতন রেখে দিলাম। আই থিঙ্ক আজকের আগে এটা এইভাবে কেউ ফাইলটাকে ইউজ করেনি। আমি যতদূর জানি এটাই আমি একমাত্র মানুষ যে এইভাবে এই ফাইলগুলোকে ভরছি, আর কেউ এইভাবে এই ফাইলগুলোকে রাখে না। তো ব্যাস, এটার ভিতরে রেখে দিলাম, ফাইল রাখা হয়ে গেল। এবং ব্যাগে ধরছে দেখুন কি সুন্দরভাবে। আই থিঙ্ক সব দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ব্যাগের ভিতরে ধরে যাচ্ছে। তো আজ এত বছর কাজ করার পরে ফাইনালি এটা মাথায় এসছে যে ফাইলগুলোকে এর ভিতরে এইভাবে রাখবো। তো এগুলো আরও সুন্দরভাবে আরও ছোটো করা যাবে, সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, একটার পর একটা সাজিয়ে রাখলেই কিন্তু জায়গা আরও কম নেবে। তো ব্যাস, এই যে হয়ে গেছে পুরো একদম সরু একটা ফাইল। এইভাবে দেখা যাচ্ছে, এই যে এভাবে দেখুন কি সরু, দেখুন এইটুকুর ভিতরে আমার ব্যাগ ধরে গেছে। তো দেখুন ব্যাগের মোটা কত কমে গেছে, দেখেছেন? তো চলুন টাটা। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি আর এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে গাইস এখানে হচ্ছে বেগুন ভাজা, ভাত, ডাল, আর এখানে হচ্ছে কচুর তরকারি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 বাজতে 5 মিনিট বাকি। তো গাইস, আর এখন কচুর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, কিন্তু বেশি না, সকালবেলা খেতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। অ্যাকচুয়ালি সকাল না, অনেক লেটেই বেরিয়েছিলাম। তো অল্প ডাল নিয়ে নেবো, সাথে বেগুন ভাজাটাকে উপরে নিলাম, আর ডাল পুরো 1 বাটি ডাল নিয়ে নিলাম। গাইস পুরো ডালটা একদম গাঢ়। তো ব্যাস, এর ভিতরে একটু ভাত দিয়ে ডালটাকে নিয়ে নিই। বলো, যেটা বলছিলে ক্যামেরা অন করতে, মুখে কি হলো? আমি কি তোর ক্যামেরার দিকে মুখ না উঁচু করে বসে থাকবো না সারাদিন? তো বলো, যেটা বলছিলে সেটা কমপ্লিট করো। আমার কথা আমার কমপ্লিট হয়ে গেছে। যেটা বলছিলে আরেকবার বলো তোলে, বলো কি বলতে চাইছি? যেটা বললে এখন, কি যেটা বললে সেটা বলো। সে কথা আমার মনে নেই তো। মনে নেই? তুমি এক্ষুনি বললে, এক্ষুনি মনে নেই? আমি সারা দিনে 1,00,000 কথা বলি, বলে আমার সব মানুষ। কথা জিলেপির মতন পেজ দেওয়া অভ্যাস গেল না? তা সেই কথা সব মানুষের মনে আছে তো। জিলাপির মতন পেজ দিচ্ছে, এক্ষুনি বলতে বলতে ভুলে গেল, আবার উদাহরণ দিচ্ছে। আমি সারাদিনে এত কথা বলি, আমার কি আর মনে থাকে? আমি এত কথা বলি না, তুই যে 1,00,000 3,00,000 কথা বলিস। আমি ক লক্ষ বলি সেটা হিসেবে আছে, নিজে এক্ষুনি বললে সে কথা আমি হিসেবে। আমার সব পড়ে না। গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বেড রেডি করে নিয়েছি, আর এখন ব্যাস টিভিটা চালাবো। টিভিতে প্রথমে ব্লগিং দেখবো, প্রথমে হচ্ছে সৌরভ যোশীর ব্লগিং দেখবো, তারপরে আমার নিজের ব্লগিং দেখবো, আর তারপরে একটু গান শুনবো, একটু সিনেমা দেখবো, ব্যাস। তারপরে আবার 5টার সময় তো কাজে বেরোতে হবে।
তো চলুন টাটা। তো গাইস এদিকে এখন এই যে মা পিঠে বানাচ্ছে, আর ওদিকে পায়েস, আর এই হচ্ছে গুড়। আমার কি পিঠে বানাবো এখন? হ্যাঁ বলো, কি পিঠে বানাবে? আরে বলো। ও মা, মা বলো কি পিঠে বানাচ্ছ? ও মা বলো। তো গাইস আমি বলে দিচ্ছি, ওই যে পায়েস রান্না হচ্ছে। পায়েসটা ওটা না, শুধু দুধ, শুধু দুধ মনে হচ্ছে। তাহলে কি করবে এখন? এই তুই বগর বগর করে না সরে যা তো আমার। কি হচ্ছে কি? হ্যাঁ গাইস, তো এখন করব হচ্ছে ডিনার। আর ডিনারে কি আছে চলুন দেখে নিই। তো গাইস ডিনারে এখানে আছে প্রথমেই রুটি, কচুর তরকারি, ডাল, এখানে হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে পায়েস। তো গাইস পায়েসটা কী দিয়ে বানানো? পায়েসটা বানানো হচ্ছে এই কুলে পিঠে, তখন যে বানাচ্ছিল ভিডিওতে দেখলেন। কুলে পিঠে দুধ, নারকেল, এই সমস্ত জিনিস দিয়ে এটাকে বানিয়েছে। আর রুটিটা আজকে কথার তো ছিল না বানানোর, বাট তবু বানিয়েছে। কচু দিয়ে এটাকে খেতে হবে। কচু দিয়ে রুটি বেশ ভালোই হবে। হে গাইস, তো এই যে পিঠে পুলি আছে, তো আমি ভেবেছিলাম এটা সবার জন্য, বাট না, এই যে পুরোটা দেখা যাচ্ছে পুরোটাই আমার জন্য। মাকে জিজ্ঞেস করলাম, তো চলুন আপনাকে মার থেকেই পারমিশনটা এনে নিই। দেখুন আমা, ওই খাবারের ওখানে গামলায় যে পিঠে পুলি সব আমার জন্য তো? হ্যাঁ আর তোমাদের জন্য আলাদা আছে তো? হ্যাঁ হুম, হ্যাঁ। আর তুমি কার সাথে কথা বলছো? দিদি কি বলছে? দিদি বলি তো অনেক কিছু। আচ্ছা, তো তুমি দিদির কাছে ফোন করেছো না দিদি তোমার কাছে ফোন করেছো? দিদি ফোন করেছে। এ ফোনে পয়সা আছে তো? আচ্ছা, এই ফোনে পয়সা নেই। কবে থেকে পয়সা নেই এই ফোনে? কবে তো পয়সা নেই, নিজের কথা নিজে বুঝি দেখি যে আমার ফোনে তো পয়সা আছে। তো ওইটা তো আমার না, হুম, তাহলে তা এটা ফোনে এখন শুধু ফোন আসছে, ফোন যাচ্ছে না। তো তোমার তো নাটকই বানা করতে হবে, তুমি না মানে অনেকে তো বলছে যে হ্যাঁ? ফোনে টাকা না থাকলে কথা হয় না। তা যাও তুমি তোমার নাটকই বানাও। হে গাইস, তো এই যে মা খিচুড়ি এনে দিল, এই যে চলে গেছে। তো এখন ওই ভিডিওটা এডিট করবো বলে, আর আজকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছি, গো ইউটিউব অ্যান্ড সার্চ ব্রজবাসী সরকার। তো গাইস এখন খাবো হচ্ছে খিচুড়ি। খিচুড়ি দিয়ে দেখুন ধোয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে গাইস? যে যে দেখতে পাচ্ছেন ধোয়া, কমেন্ট করুন। যে ধোয়া দেখতে পাবে সে কমেন্ট করবে। গাইস ধোয়া দেখতে পেলে কমেন্ট, তো যে যে ধোয়া দেখতে পেয়েছেন তারা তারা কমেন্ট করুন। আর গাইস খেয়ে, ও গাইস ফুলকপি গাইস দিয়েছে দেখুন। গাইস ফুলকপি দিয়ে মাছ ধোয়া বেরোচ্ছে।